শিবলিঙ্গে দুধ ঢালা হয় কেন? এর আধ্যাত্মিকতার অর্থ কি? শ্রাবণ স্পেশাল এই মহাদেবের রহস্য নিয়ে চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে। হর হর মহাদেব, কেমন আছেন সকল প্রিয় দর্শক বন্ধুরা? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা এখন দেখছেন জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আরো একটি শ্রাবণ স্পেশাল ভিডিও। বন্ধুরা, শ্রাবণ মাস মানেই আমাদের মহাদেবের মাস এবং মহাদেবকে উৎসর্গ করার মাস। তো এই শ্রাবণ মাস স্পেশাল মহাদেবের তো অন্তত কিছু কিছু ভিডিও তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই বন্ধুরা। চলুন, অবশ্যই আজকের এই শ্রাবণ স্পেশালে মহাদেবের যে ভিডিওটি হচ্ছে সেটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে কিছু কিছু দর্শক বৃন্দদের জন্য। বন্ধুরা, শ্রাবণ মাস এলেই দেশের নানা প্রান্তে শিব মন্দিরে ভক্তদের দীর্ঘ সারি দেখা যায়। কেউ জল, কেউ দুধ, কেউ আবার মধু ঢেলে থাকেন, আবার কেউ আবার বেল পাতা নিবেদনও করে থাকেন। কিন্তু কখনো কি ভেবেছেন শিবলিঙ্গের দুধ ঢালা কেন হয়ে থাকে? এটি কি শুধু একটি প্রাচীন প্রথা, নাকি এর পেছনে রয়েছে গভীর একটি আধ্যাত্মিকতার অর্থ? আজকের ভিডিওতে আমরা জানবো শাস্ত্র ও পুরাণ এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, কারণ শেষে জানবো দুধ নিবেদন করার সময় কোন ভুলগুলি এড়িয়ে চলা একান্ত উচিত। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আশা করছি আপনাদের উপকারে আসতে পারে। তো চলুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে একটু বলে নিই, আমাদের এই জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলটির মাধ্যমে যত ধরনের আধ্যাত্মিকতার ভিডিও দেওয়া হয়ে থাকে, ধর্মকথার ভিডিও দেওয়া হয়ে থাকে, তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে একদম ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর মাধ্যমে আমরা যেটা বলতে চলেছি, শিবলিঙ্গে দুধ কেন অর্পণ করা হয়ে থাকে, শিবলিঙ্গের প্রকৃত অর্থ কি। প্রথমেই একটি বিষয় জানা অত্যন্ত দরকার। শিবলিঙ্গ কোনো সাধারণ পাথরের মূর্তি নয়। শিবলিঙ্গ কোনো পাথরের মূর্তি নয়। সনাতন দর্শনে এটি সৃষ্টি, স্মৃতি ও লয়ের অনন্ত শক্তির প্রতীক বলে মনে করা হয়। শিবলিঙ্গ শব্দের অর্থ, এই লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ মহাদেবের নিরাকার, অসীম ও সর্বব্যাপী রূপের প্রতীক বলে মনে করা হয়। দুধ কেন নিবেদন করা হয় শিবলিঙ্গে? প্রচলিত বিশ্বাস অনুযায়ী দুধ হলো পবিত্রতা, শান্তি এবং নির্মলতার, মাতৃত্বের এবং শুভ শক্তির প্রতীক। তাই ভক্তরা নিজেদের অহংকার, ক্রোধ ও অশান্তিকে মহাদেবের চরণে সমর্পণের প্রতীক হিসেবে দুধ নিবেদন করে থাকে। আরও একটি জনপ্রিয় পুরাণ কথায় বলা হয়েছে, সমুদ্র মন্থনের সময় মহাদেব হলাহল বিষ যে পান করেছিলেন, সেই ঘটনা স্মরণে অনেক ভক্ত শিবকে দুধ নিবেদন করে থাকেন। তবে বিভিন্ন পুরাণের এই ঘটনার ব্যাখ্যাও কিন্তু ভিন্নতা রয়েছে, তাই এটিকে প্রচলিত বিশ্বাস হিসেবেই দেখা উচিত বলে মনে করা হয়। তো সেই ক্ষেত্রে শিবলিঙ্গের আধ্যাত্মিকতার অর্থ কি? দুধ নিবেদন করার আসল উদ্দেশ্য কেবল আচার পালন নয়, এটি আমাদের শেখায় মনকে পবিত্র রাখা, অহংকার ত্যাগ করা, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করা, জীবনের শান্তি এবং সংযম আনা। যখন ভক্তি এবং আন্তরিকতার সঙ্গে এই নিবেদন করা হয়, তখন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিভাবে দুধ নিবেদন করবেন? প্রচলিত নিয়ম অনুযায়ী আগে পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন, এরপর অল্প পরিমাণে দুধ নিবেদন করুন, বেলপাতা অর্পণ করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, তারপর প্রার্থনা করুন। কোন ভুল করবেন না? কিছু প্রচলিত পরামর্শ অনুযায়ী আমরা বলবো আপনাদের, অপচয়ের জন্য অতিরিক্ত দুধ ব্যবহার করবেন না। শুধু আচার নয়, ভক্তি এবং আন্তরিকতা দিয়েই গুরুত্ব দিন এই দুধ ঢালার প্রক্রিয়াটিতে। শুধু আচারের জন্যই করে ফেলবেন তা কিন্তু নয়। পুজো করার সময় ক্রোধ, অহংকার এবং কুচিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনেক মন্দিরে দুধ পড়ে
যথাযথভাবে ব্যবহার করা হয় না। অনেক মন্দিরে দুধ পড়ে যাওয়াতে যথাযথভাবে সেটি ব্যবহার করা যায় না। আবার অনেক জায়গায় জলাভিষেক বেশি উৎসাহ দেওয়া হয়। স্থানীয় নিয়মকে সম্মান করে এই কাজগুলি কিন্তু করা উচিত। বন্ধুরা, শেষে একটি কথা বলবো, আজ আমরা জানলাম ভগবান শিবকে দুধ ঢালার প্রচলিত কারণ, এর আধ্যাত্মিকতার অর্থ এবং পুজোর সময় কি বিশেষ নিয়ম মাথায় রাখা উচিত। আপনার বাড়িতে কি শ্রাবণ মাসের শিবলিঙ্গে পুজো করা হয়ে থাকে? কমেন্টে লিখুন আপনার মতামত। হর হর মহাদেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে একদম ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। চলুন, আজকে ভিডিওটি যদি এক অংশও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে থাকছে ধুতরা এবং আকন্দ ফুল কেন মহাদেবের সবচেয়ে প্রিয়। হর হর মহাদেব।